ওম নমস্তে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব অন্তস্থ ওয়া এর উচ্চারণ। সংস্কৃতে আমরা যদি দেখি তাহলে আমরা দুইটা ব দেখতে পাই। একটা হচ্ছে পেট কাটা ব, আর একটা অন্তস্থ বর্ণের মধ্যে মানে ইয়া র ল ওয়া এদের মধ্যে যে অন্তিম বর্ণটা সেটা হচ্ছে অন্তস্থ ওয়া। তো বর্গীয় ব যেটা প বর্গের অন্তর্গত প ফ ব, এটা হচ্ছে ওষ্ঠ দ্বারা উচ্চারণ হয়। আর অন্তঃস্থ ব এটার উচ্চারণ স্থান বলা হয়েছে বকারো দন্তে ওষ্ঠ্যা, এটা দাঁত এবং ওষ্ঠ দুইটা স্থান দ্বারাই উচ্চারিত হয়। তো প বর্গীয় যে ব এর উচ্চারণ তো আমরা জানি, এটা আমরা সহজেই পারি। কিন্তু অন্তঃস্থ ব এর উচ্চারণ সহজভাবে বোঝাতে গেলে এখানে উচ্চারণ করতে হবে আমাকে উ আ, উ আ, ওয়া। তো এটাকে শীঘ্রতার সাথে উচ্চারণ করতে হবে, এমন না যে উয়া উয়া এরকম না। এটাকে শীঘ্রতার সাথে উচ্চারণ করলে এটা অন্তস্থ ওয়া এর উচ্চারণ হবে। উ অ এটাকে শীঘ্রতার সাথে উচ্চারণ করে অন্তস্থ ওয়া উচ্চারণ করতে হবে। ওয়া, উ আ, ওয়া, ওয়া। তো এটার উচ্চারণ এভাবে হয় যদি কোনো বর্ণে থাকে, যেরকম বিশ্ব শব্দে এখানে তালব্য এর পরে অন্তস্থ ওয়া আছে, তো এখানে উচ্চারণটা কি হবে? বিশ্বা, সু অ, সু অ, শ্বা, বিশ্বা, শ্বা। তো এরকম করে এটার জানা উচিত। যেরকম একটা উদাহরণ বলি, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব। এখানে ত্বমেব, এখানে ত্বমেব শব্দটাতে তয়ের সাথে অন্তস্থ ওয়া যুক্ত আছে। তো এখানে উচ্চারণ কি হবে? তু আ, ত্বা, ত্বা। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব না, এটা ত্বা, তু আ। কিন্তু এমন না যে তুয়া তুয়া এভাবে উচ্চারণ করা, কারণ এটাকে শীঘ্রতার সাথে উচ্চারণ করতে হবে। দুইটাকে আলাদা আলাদাভাবে উচ্চারণ করা যাবে না। আমি শুধু বললাম বোঝার জন্য এবং উচ্চারণটাকে আয়ত্তে আনার জন্য যে এখানে উ আ এভাবে উচ্চারণ করতে হবে, উ আ, কিন্তু এটাকে শীঘ্রতার সাথে উচ্চারণ করতে হবে। আশা করি এই বর্ণের শুদ্ধ উচ্চারণ আপনারা জানতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী আমাদের কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। ওম শাম।